আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে তানকুনি পাতার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি তানকুনি পাতা তুলে নিচ্ছি। এই তানকুনি পাতা হচ্ছে আমার টবের মধ্যেই ছিল, ছাদের উপরে। তো বেশ অনেকটা হয়েছে, তো ভাবলাম উঠে চাটনি বানিয়ে নিই। তো নিয়ে নিলাম। তানকুনি পাতার চাটনিটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনারা হয়তো যারা খেয়েছেন তারা জানেন। তো আমি উঠিয়ে নিচ্ছি তানকুনি পাতাগুলো। তো এগুলা আবার হবে নতুনভাবে, কিছুদিন আগেও নিয়েছিলাম, খেতে কিন্তু বেশ মজাই ছিল। তার তানকুনি পাতার গুণাগুণের কথা তো আর না বললেই নয়, অনেক বেশি গুণাগুণ আছে তানকুনি পাতার মধ্যে। তারপরে এই যে আমার তানকুনি পাতা তোলা শেষ হয়ে গেছে, নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে তানকুনি পাতা নিয়ে। তারপরে চলে আসলাম বাসায় আমার ব্যালকনিতে। আমার ব্যালকনিতেও কিছু পরিমাণ তানকুনি পাতা হয়েছে, তো ভাবলাম এগুলাও তুলে নিই। তো তুলে নিচ্ছি। ভালোই লাগে, নিজের হাতে লাগানো, অল্প হোক তারপরও কিন্তু ভালো লাগে। আমি কিন্তু প্রায় সময় নিয়ে থাকি। এই আপনার একবার হইলে তানকুনি পাতা তোলার পরও আবার বারবার হয়ে থাকে, কারণ শিকড়টা থেকে যায় মাটির মধ্যে, তো শিকড় থেকে নতুনভাবে আবার তানকুনি পাতা হয়ে থাকে। এই যে দেখেন আমি ব্যালকনি থেকে অনেকখানি নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এগুলো দিয়ে মজাদার একটা চাটনি বানিয়ে নেব। এবার আমি এগুলার যেগুলো ময়লা আবর্জনা আছে এগুলো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। দেখেন নিয়ে নিয়েছি। তারপরে এখন আমি ধুয়ে নেব ভালোভাবে, যাতে কোনো ধরনের কোনো বালি না থাকে। ধোয়ার পরে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ভালো করে আমি চটকিয়ে নিব। নেয়ার পরে আমি এর সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, তারপরে পেঁয়াজ, সাথে দিয়ে দিব একটুখানি সরিষার তেল। একটু ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিয়ে, তারপরে আর এই মরিচ দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে আমি মাখিয়ে নিব। এই তো সরিষার তেল দিয়ে দিলাম। এ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য। এই যে আমার তানকুনি পাতার চাটনি বানানো হয়ে গিয়েছে। এখন এই তানকুনি পাতা নিয়ে চলে গিয়েছি ব্যালকনিতে ফটোশ্যুট করার জন্য। ফটোশ্যুট না করলে কি হয় বলেন? কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।